একদিন এক মাদ্রাসা ছাত্র তার হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর, হাসরের দিন বান্দার হিসাব নিকাশ কেমন হবে? ছাত্রের কথা শুনে হুজুর কতক্ষণ চুপ করে বসেছে। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং সেই টাকা কিছু ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন। প্রথম জনকে দিলেন 100 টাকা, দ্বিতীয় জনকে দিলেন 75 টাকা, তৃতীয় জনকে দিলেন 35 টাকা, চতুর্থ জনকে দিলেন 5 টাকা, পঞ্চম জনকে দিল 8 টাকা এবং প্রশ্নকৃত ছাত্রকে দিলেন মাত্র 1 টাকা। প্রশ্নকারী ছাত্র মাত্র 1 টাকা পেয়ে তার মনটা ভীষণ, সে মনে মনে ভাবল, সবার সামনে আমাকে অপমান করলো। এদিকে হুজুর বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেল। তিনি সব ছাত্রদেরকে মুচকি হাসি দিয়ে বলল, আজ তোমাদের ছুটি, তোমাদের যে টাকা দেওয়া হলো তা তোমরা পুরোপুরি খরচ করবে এবং আগামী সপ্তাহে বন্ধের দিন সকাল 10 ঘটিকায় রান্নাঘরে উপস্থিত থাকিবে। সাপ্তাহিক ছুটির দিনে ছাত্ররা সবাই উপস্থিত হয়। হুজুর সবাইকে দেখে অনেক খুশি হলো। সবাই আসার পর হুজুর বললেন, তোমরা সবাই এই দাওয়াতে দাঁড়িয়ে আমার দেওয়া টাকা কোথায় কোথায় খরচ করেছো তার হিসাব দাও। প্রথমে এলো সেই ছাত্র যাকে 100 টাকা দেওয়া হয়েছিল। সে দাওয়াতে দাঁড়ানোর পর হুজুর তাকে জিজ্ঞাসা করলো, আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছো তার হিসাব দাও। এমনিতে আগুনে উত্তপ্ত তাওয়া, তার উপরে খালি পা। ছাত্র এক পা নামায় আবার এক পা তুলে, এভাবে অনেক কষ্ট করে তাওয়াতে দাঁড়িয়ে টাকার হিসাব দিল। 10 টাকার এটা কিনেছি, 20 টাকার ওটা কিনেছি, এভাবে অনেক কষ্ট সহ্য করে সব টাকার হিসাব দিল। তারপর এলো যাকে 75 টাকা দেওয়া হয়েছিল সে, এবার তার হিসাবের পালা। এমন করে ধারাবাহিকভাবে সবাই উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে সবার যার যার হিসাব দিল। সবশেষে এলো যে ছাত্রকে 1 টাকা দেওয়া হয়েছিল সে হাসি মুখে দৌড়ে এসে তাওয়াতে উঠে 1 টাকার হিসাব দিয়ে দিল। বাকিরা সবাই তখন পোড়া পায়ে পানি ঢালছে। তখন হুজুর মুচকি এসে বলল, এই হলো হাসরের মাঠের ছোট্ট একটা নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম, তার হিসাব ততই সহজ।